আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম ইবাদত গ্রহণযোগ্য বা তিনি সবচেয়ে কোন ইবাদতটা পছন্দ করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ কায়েম করা। দ্বিতীয় তিনি বললেন, তোমাদের পিতামাতার খেদমত করো, তার সেবা করো, তাকে শ্রদ্ধা ভালোবাসা করো, তার প্রতি স্নেহ মায়া মমতা বাড়িয়ে দাও, তার প্রতি খরচ করো, যে নিয়ে তোমাদেরকে ছোটবেলার তারা রোজি রোজগার করে তোমার প্রতি স্নেহ মায়া মমতা কোলে আগলে রেখে বড় করেছেন, এবং তাদের প্রতি সেভাবে তারা যখন বৃদ্ধ বয়সে পরিণত হবে বা যুবক বয়স থেকেই, এক কথা তুমি যখন যুবক বয়স থেকে তোমার যখন রোজি রোজগার তোমার সামর্থ্য হবে, সেই বয়স থেকে তুমি তোমার পিতামাতার প্রতি ব্যয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদ করা। এখন জিহাদ কোনটা? শুধু ওই জিহাদের ময়দানে অস্ত্র ধরা কি জিহাদ না? মানুষ যখন কেউ যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে, এটা একটা জিহাদ। কেউ খারাপ পথে গেল, তুমি সেখান থেকে তাকে বাধা দিয়ে সৎ পথে ফিরিয়ে আনলে, এটা তোমার জন্য জিহাদ। কেউ কোনো মানুষের মধ্যে মারামারি ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, সেখান থেকে তুমি বাধা দিয়ে সেখানে ফারাক করে দিলে, এটা একটা জিহাদ। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে বা কোনো কাফের মুশরিকেরা যদি মুসলমানের বিরুদ্ধে প্রতিহত করার চেষ্টা করে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ লাগার চেষ্টা করে, সেখানে সম্পৃক্ত হয়, মুসলমানের পক্ষে দেখো দোষটা কার ছিল। যদি কাফেরদের দোষ হয়, তাহলে কি করো, তুমি কাফেরের বিপক্ষে মুসলমান হয়ে জিহাদ করো, এটা তোমার জন্য জিহাদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের বিবেক বিবেচনা করে অংশগ্রহণ করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যুগে বা আমাদের পরবর্তী নবীদের যুগে তার কি কাফের বেঈমানদের যখন আমরা কি করতাম, ইসলামের দাওয়াত দিতাম, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর যুদ্ধের আইন চালু করে দিলে আমরা যুদ্ধ করতাম। তার আগে সমস্ত নবীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা দাওয়াত দিত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা আসতো। এটাই হলো জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।